মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা হয়, এভাবে লেখা কি শিরক নয়? লেখাই সরাসরি শিরক এরকম সহজ সমীকরণ করা যাবে না। কারণ কেউ এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ লিখে রাখলেন, তার উদ্দেশ্য হতে পারে যে আমার ইমানের দুটি পার্ট, একটা তাওহীদ একটা রিসালাত, একটা আল্লাহর একত্ববাদ, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনয়ন করা, নবী হিসেবে রাসূল হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া। এই বিশ্বাসটাকে প্রকাশ করতে গিয়ে আমি আসলে দুটি নামকে দুই পাশে রেখে আমার বিশ্বাসটাকে জাহির করছি, এটা সিম্বল সংক্ষেপে আমি উল্লেখ করেছি। তো এরকম বিভিন্ন থিওরি থিম থেকে উদ্দেশ্য থেকে মানুষ এটি করতে পারে। এই জন্য এভাবে পাশাপাশি লিখলেই শিরক হয়ে যাবে ব্যাপারটা তা কিন্তু নয়। তাছাড়া এটা দেখলেই যে দুই সত্তাকেই পাশাপাশি একে অন্যের পরিপূরক, নাউজুবিল্লাহ বা শরীক এরকম সবার মনে হয়, ব্যাপারটা সেরকমও না। তো সেজন্য আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি লেখা থাকলেই শিরক হয়ে যাবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে ভর্ৎসনা করেছেন, যে ব্যক্তি আল্লাহর নামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে এমনভাবে উপস্থাপন করেছেন যে তিনি নিজে মুখে সেটাকে শরীক হিসাবে উল্লেখ না করলেও শুনতে খারাপ শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যারালালি বোধহয় একে অন্যের পরিপূরক বা সমপর্যায়ে, নাউজুবিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছিলেন। বিধায় আমরাও ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় নামকে যদি পাশাপাশি এমনভাবে ব্যবহার করি যে আসলে মনে হয় যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যারালালি একে অন্যের সমকক্ষ, সমপর্যায়ের বা শরীক, তাহলে ওটা ভুল হবে, এটা অনুচিত হবে। এবং এখানে যেহেতু ভিন্ন চিন্তা মাথায় আসার সুযোগ আছে, বিশেষ করে আমাদের সমাজে অনেকে যে আল্লাহ সেই মোহাম্মদ এরকম একটা বিশ্বাস তথাকথিত ফকিরদের মধ্যে অনেকের মধ্যে এরকম বিশ্বাস আছে যেটা কুফরি বিশ্বাস। তো সেরকম কোনো ধোঁয়াশা তৈরি হতে পারে, বিভ্রান্তি তৈরি হতে পারে, বিশ্বাসগত বিভ্রান্তি, সেরকম সম্ভাবনা আছে যেহেতু, সেজন্য এইভাবে না লিখে পূর্ণাঙ্গভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারি, অথবা আল্লাহ তাআলার নাম অথবা কালিমাতুশ শাহাদা বা কালিমাতুত তাইয়্যিবার অংশবিশেষ থাকতে পারে। আর দুইটা আলাদা আলাদা শুধু নাম যদি উল্লেখ করি তাহলে সেক্ষেত্রে সেখানে আমাদের সমাজে মানুষের মধ্যে বিভ্রান্তির বা শিরকপূর্ণ বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে তাকে আল্লাহ সমকক্ষ বানানোর প্রবণতা এবং প্রচেষ্টা যেহেতু আছে, সেদিকে মানুষের জেহেন বা মাথা যেতে পারে। সেজন্য এভাবে সিঙ্গেল আল্লাহ মুহাম্মদ না লিখে পুরোটা লেখাটাই হলো সবচেয়ে উত্তম এবং নিরাপদ।